মেজর জেনারেল আকবর সাহেব আসছেন, সাথে এখানে 7 জন অফিসার আছে, অবসরপ্রাপ্ত অফিসার। তারা এখন এই আমাদের লেফটেন্যান্ট তানজিম সাহেবের পিতামাতা এবং শোকসন্তপ্ত পরিবারের সাথে তিনি দেখা করবেন। ওই সাইডে তানজিমের বোন তবে সবচেয়ে ربنا جلنا وعلى آله وصحبه أجمعين برحمتك يا الرحمن الرحيم। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আকবর সাহেবের নেতৃত্বে আমরা 7 জন অফিসার এখানে এসেছি। আমরা এসেছি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত 4,000-4,500 অফিসারের পক্ষে এবং লাখো লাখো সৈনিকের পক্ষে এবং বাংলাদেশের সাধারণ মানুষের পক্ষে আজকে শোক পালন করার জন্য এখানে এসেছি। লেফটেন্যান্ট শহীদ তানজিম, এই নামটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের ইতিহাসে এবং সেনাবাহিনীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, কেননা সে মারা গেছে অন লাইন অফ ডিউটি। তবে এই পরিস্থিতি একটাই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমাদের দেশে এখনও অনেক অরাজকতা বিস্তার করছে। বিগত 15 বছরের দুঃশাসনে ফল হচ্ছে এই আমাদের বর্তমান পরিস্থিতি। আমাদের এই অন্তর্বর্তীকালীন যে সরকার দ্বিতীয় বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা পরে এসছে, একে কোনো মতে ফেল করা যাবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যদি সেনাবাহিনীকে আমরা ডিপলিটিসাইজ করতে পারি এবং আমরা ইলেকশন কমিশনকে যদি স্বাধীন করতে পারি অ্যান্ড ট্রান্সপারেন্ট করতে পারি, এই দেশে কোনো সময় আর ফ্যাসিস্ট সরকার আর জন্ম নেবে না। ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা কালকে দেখেছেন জাতিসংঘে উনি কয়েকটা দিনের জন্য গেছেন। উনি কীভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করার জন্য উঠে। ডক্টর ইউনূসের নেতৃত্বে আপনারা কালকে দেখেছেন জাতিসংঘে উনি কয়েকটা দিনের জন্য গেছেন। উনি কীভাবে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ওনার সাথে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছেন। এইটা আমাদের গর্বের বিষয়।